ম্যাডামকে কোন বাড়িতে নামিয়ে এসছো বলো। না রে ভাই, তুই যতই বলিস আমি ওদের খুব ভয় পাই। চোখের উপর দেখেছি তো সুরেখা কিরকম অংশুকে পিষে পিষে মেরেছে। ও খুব নিষ্ঠুর, কড়া নজর রাখ ওর উপর। হয়তো সুরেখা আর ওর ছেলেরা মিলে কিছু একটা ব্যাগরা ঘটাবে। শেষ রক্ষাটা হলো না মামা দাদু, হলো। মহারাজের কপালে বিপদটা তোমরাই বাড়িয়ে তুললে গো। আসলে আসলে কি জানো তো, তোমরা বড্ড বেশি ভালো করতে চাও। দেখো দেখো এবার বিমান লাহিড়ী কি করে। এমন কাণ্ড করবো যাতে শুধু পাটরানী নয়, তুমি, ঠাম্মা, বাবা, সবাই মহারাজের কাছ থেকে দূরে সরে যায়। এমন কাণ্ড করব। ভদ্রমহিলা কেন যে আসছেন না এখনো কে জানে। কেউ ওনাকে বাধা দিচ্ছেন না তো? আর এসে কি যে বলবেন মায়ের সম্পর্কে, কেন যে এত রহস্য করছেন কি। আর ওই একজন এসে উপস্থিত হলেন এমন সময়। আচ্ছা, ভদ্রমহিলা যদি টের পান উনি এ বাড়িতে আছেন, তাহলে সবকিছু খুলে বলতে পারবেন তো আমাকে? না না, ওনাকে যেভাবে আটকাতে হবে, ওনাকে বেরোতে দিলে হবে না। না, আপনি এত রাতে এখানে কি করছেন? কেউ এসেছিল? আপনি উঠে এসেছেন কেন? কেউ আসেনি? শুনুন, এত কৌতূহল কিন্তু ভালো না। যান, ঘরে যান। এই চিঠিটা কিসে? যারা আসার কথা ছিল আমি না আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি এত ধমক খান, এতবার এতভাবে আপনাকে বলি যে আমার কোনো ব্যক্তিগত জীবনে আপনি না গলাবেন না, তবু এত প্রশ্ন করে যান। চলুন ঘরে চলুন। এ কি, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সর্বনাশ, এটা কি পা থেকে হল? চলুন ঘরে চলুন, চলুন চলুন। কিরে, ড্রাইভার কিছু বললো? মা, বিমান লাহিড়ী কখনো কাঁচা কাজ করে, সবটাই বলছে। বলেছে? তাহলে এখন কি করবি? যাবি ওখানে? একেবারেই আমরা নিজেরা কেন যাব? তাহলে দেখো মা, ঠাম্মা আর গ্রেট মামা দাদু দুজনে প্ল্যান করে বর্দাকে ওখানে পাঠিয়েছে কোনো একটা খবর দেওয়ার জন্য। আমরা ওদের চালে ওদেরকে মারতে। মানে আমি তো ঠিক বুঝতে পারছি না। এখন এই বিষয়টা নিয়ে কোনো কথা নয়, কারণ দেওয়ালেরও কাজ আছে। তাছাড়া রূপা নিজেই এখন শত্রুর পক্ষ।
তুমি তুমি এসব নিয়ে ভেবো না মা, তুমি শুধু চুপচাপ দেখে যাও আমি কি করব। আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। রাতে কি খেলেন? আপনি চুপ করে থাকতে পারেন না? জ্বর গায়ে কেউ এত কথা বলে? শুয়ে পড়ুন, জ্বর বাড়বে। আচ্ছা, আপনাকে এখানে ফোন করে কে ডাকলো? আর আমাকে বা আপনার অ্যাক্সিডেন্টের খবরটা দিল কে? একটু রেহাই দেবেন আপনি? ওষুধ খুঁজছি। ওষুধ? কিসের ওষুধ? আমার কোনো ওষুধের দরকার নেই। সেটা আমাকে বুঝতে দিন। আচ্ছা, সব ব্যাপারে এত প্রশ্ন করেন কেন আপনি? কে এখানে ডাকলো, কি বললো, আপনাকে কখন ডাকলো, এসব এক্ষুনি আপনাকে জানতে হবে? তাছাড়া আমি চাই না আপনি এই ঘর থেকে বের হন। কেউ যদি আসেন, উনি যেন জানতেও না পারেন আপনি এই বাড়িতে আছেন। বুঝেছেন? কিন্তু আর কোনো কথা না, আর একটাও কথা বলবেন না। এটা লাহিড়ী বাড়ি না যে সবাই আপনার শাসন মেনে চলবে। এখানে আমার কথা শুনতে হবে। শুয়ে পড়ুন, না হলে হাত পা বেঁধে জোর করে শুয়ে রাখবো। আর একদম ওঠার চেষ্টা করবেন না, শুয়ে থাকুন। দেখি কোথায় জ্বরের ওষুধ পাওয়া যায়। এত রাতে কোথায় গেল? কি করতে গেল হঠাৎ? লাগলো চোখে